নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার সত্য গীতা মুরলি। ওম পিতাশ্রী শিব বাবাকে মনে আছে? আজকের তারিখ হলো 17 ফেব্রুয়ারি 2026। প্রাতঃ ক্লাস। অরিজিনাল ডেট হলো 26 সেপ্টেম্বর 1968। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা। হ্যাঁ বাবা, লক্ষ বছরের কথা নয়। কাল আমরা ভারতবাসীরা স্বর্গে ছিলাম, আমাদের রাজ্য ছিল। এখন বাবা বুঝিয়েছেন তোমরা রাবণ রাজ্যেই ফেঁসে মরেছ। তখন ডাকো, বাবা এসো, এসে আমাদের পাবন দুনিয়ায় নিয়ে চলো। শরীরকে তো নিয়ে যেতে হবে না। বাবা পাবন হওয়ার যুক্তি বলেন, মন মনা ভব। ওম নমঃ শিবায়। বাচ্চারা নিজেদের রোজগার করছে। বাচ্চারা স্বদর্শন চক্রধারী হয়ে বসে আছে। স্ব আত্মার নিজের বাবার জ্ঞান হলো, আর সৃষ্টিচক্রেরও জ্ঞান বাবার থেকে পেল। এটা হলো মূল গুপ্ত কথা। খুশিও গুপ্ত, শক্তিও গুপ্ত পাওয়া যাচ্ছে বেহাদের বাবার থেকে, যে বল দিয়ে তোমরা বিশ্বের ওপর বিজয় লাভ করো। বাবা বোঝান, এত কল্প কল্প বিজয় লাভ করো। ভারতের প্রাচীন রাজযোগ বল গায়ন করা আছে। যোগ অর্থাৎ স্মরণেই বল আছে। যত স্মরণ করতে থাকো তত জং বেরোতে থাকে। স্মরণেই জং নামবে। জ্ঞান তো একদমই সহজ। বাচ্চারা বুঝে গেছে আমরা শতপ্রধান থেকে শত রজ তমতে এসেছি, আবার শতপ্রধান হতে হবে। যত যে স্মরণ করে আর বোঝে আমরা নিরন্তর স্মরণে থাকি, তাদের বোঝা উচিত আমরা উচ্চ পদ পাব। আমাদের জং নামছে, এটাই সবাই বলতে থাকে। বাবাকে স্মরণ করো তো তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। আত্মার শতপ্রধান হওয়ার আর কোনো উপায় নেই। বাবা বসে বাচ্চাদের দেখেন তো টান অনুভব হয়। বাবা শান্তির সাগর, জ্ঞানের সাগর, প্রেমের সাগর। বাচ্চাদের কথাবার্তাও খুব রয়্যাল হওয়া উচিত। তোমরা বাচ্চারা ধন দাও না, এটা জ্ঞান রত্ন, খুব বড় রোজগার। তোমাদের মুখ থেকে রত্নই বেরোয়। যাতে কারোর দুঃখ হয় এমন কিছু মুখ থেকে বেরোনো উচিত নয়। কারোর সাথে কথা বলা খুব মিষ্টিভাবে বলো, বাবা সে বাবাকে স্মরণ করো, তো পাপ কেটে যাবে আর তোমরা বিশ্বের মালিক হয়ে যাবে। ঘরেও ইয়াদ চাই। হাঙ্গামা কিছু নয়, এমন কেউ না বোঝে এতে জ্ঞান কোথায়। জ্ঞানবান খুব রসালো, মিষ্টি হয়। কুমারীরা এক ড্রামা দেখালো, সুখ, শান্তি, পবিত্রতা আর ধর্মের। সত্যযুগে সুখ অপার ছিল, কলিযুগে দুঃখ অপার। ভগবান উবাচ বোঝান, কামের ওপর বিজয় লাভ করে জগজ্জিৎ এমন হতে পারো, কিন্তু বিকারের ওপর বিজয় লাভ করেই না। বাবা বলতে চাইছেন, কিন্তু বেকারের ওপর বিজয় লাভ করেই না। এমন এমন ছোট ছোট বাচ্চারা বসে বোঝালে কিছু প্রভাব পড়ে। কারণ এই ছোট বাচ্চারা মহাত্মা। ওই মহাত্মাদের থেকে এরা উচ্চ। সুখধামের 5,000 বছর হলো, তারপর কিভাবে সিঁড়ি নামলে? এই ছোট ছোট বাচ্চারা হার হদ্দ বোঝাক, বিভ্রান্ত না হয়। এরা বোঝাতে গিয়ে লজ্জাও পেতে পারে। যখন ভগবান বলেন প্রতিজ্ঞা করো, রাখি বাঁধো, পবিত্র হও, তো পবিত্র দুনিয়ার মালিক হবে। এরা তো মহাত্মা না। এমন বাচ্চাদের ভালোভাবে দাঁড় করানো উচিত, যারা বসে বোঝাবে এখন মৃত্যু সামনে দাঁড়িয়ে। বাবা বলেন, জন্ম জন্মান্তরের পাপ কিভাবে কাটবে? নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, আর কোনো উপায় নেই। এটা মুখ্য কথা, তাই বাবা বলেন মুখ্য কথার ওপিনিয়ন চাই, মতামত চাই। বাবা কিভাবে সর্বব্যাপী হতে পারেন? বাবার থেকে তো আমরা বর্ষা নিচ্ছি। বাবা বলেন, আমাকে স্মরণ করো তো তোমরা পাবন হয়ে যাবে। গঙ্গা কোনো পতিত পাবন নয়। এরা তো ভক্তরা ঘোর অন্ধকারে আছে। এমন এমন পয়েন্ট ছোট ছোট বাচ্চাদের শেখাও। এমন 6-7 জন বাচ্চা বেরো, আর সবাইকে বলুক তোমরা তো বেশ্যালয়ের হয়ে গেছো। ভারত শিবালয় ছিল।
শিবালয় ভারতের খুব মহিমা করা উচিত। এখন এই নোংরারা ভারতের নাম বদনাম করে দিয়েছে। এমন এমন ছোট ছোট বাচ্চারা বোঝালে নামও হবে। হাড় হয়তো ভেতর থেকেই বোঝে যে বরাবর সত্য বলছে, তখন কিছু প্রভাব পড়ে। বাবা গরিব নেবাজ, লোকে তো বাবাকে সর্বব্যাপী মেনে ঢিল পাথরে বলে দিয়েছে। গরিবরা ঝট করে বুঝে যায়। বাবাও বলেন আমি গরিব নেওয়াজ। বাকি তো সন্ন্যাসী আদি সবাই গালি দেয়। পরমাত্মা সর্বব্যাপী, কুকুর বিড়াল সবার মধ্যে আছে। তো বাচ্চাদের হাড় হদ্দ বুঝিয়ে তৈরি করা উচিত, তাহলে কিছু প্রভাব পড়তে পারে। তোমরা বললে রাগ হয়। এই বাচ্চাদের যেমন মখমলের চাদর হয়ে যাবে যদি ভালোভাবে বোঝানো যায়। তো যেমন বাবা বোঝান সন্ন্যাসীরা ঘর সংসার ছাড়ে, স্ত্রীকে বিধবা অনাথ বানিয়ে দেয়, তারা পবিত্র হয়, সেটা তো ভালো। এখন তমপ্রধান বুদ্ধি হওয়ার কারণে ভেতরে ঢুকে পড়েছে। এমন এমন কথা এই কুমারীরা বোঝাক। এদের ওপর মেহনত করা ভালো, অন্যদেরও লজ্জা আসবে। শান্তি ও ধৈর্যের সাথে বসে বোঝা, এটা তো কমন কথা হয়ে যায়। ভালো ভালো চটপটে বাচ্চারা বেরোক, কলেজ আদিতেও না যাওয়া। আজকাল কলেজেও কি রাখা আছে, কোথাও যাওয়ার যোগ্যই নয়। বাচ্চাদের অবস্থা তো খুব ভালো হওয়া উচিত। এই পুরানো দুনিয়া ছিছি দুনিয়া থেকে বৈরাগ্য দেওয়ানো, কারণ বাবার থেকে বর্ষা নিয়ে নেবে। মায়াও খুব জবরদস্ত, একদম বেতালা করে দেয়। কম নয়, বক্সিং তো। কামের ঝড় খুব জোরে মায়া মারে, চোট খুব জোরে খায়, হার খায়। এতে খুশি হওয়া উচিত নয়, আবার হার খেয়ে পদভ্রষ্ট হয়ে যাবে। বাচ্চারা অনেক অনেক মিষ্টি হওয়া উচিত। উল্টো পাল্টা জ্ঞান হলে আবার পদ হারিয়ে ফেলে। কাজকর্ম করতে করতে সে বাবাকে স্মরণ করতে হবে, খুব প্রেমের সাথে বোঝাতে হবে। বাবা বলেন তোমরা হলে আত্মা, কিন্তু তোমরা নিচে পড়ে গেছো, সোজা থেকে উল্টো হয়ে গেছো। তো বাবা এসে উল্টো থেকে সোজা বানান, তোমরা বিশ্বের মালিক হয়ে যাও। বাবা দেহ অভিমান থেকে দেহি অভিমানী বানান। আমরা আত্মা, এই অভ্যাস করা ভালো, এটা বোঝার কথা, লেখা বা বলারও নয়। বাবা বলেন নিজেকে আত্মা মনে করে বসো আর বাবাকে স্মরণ করো, তো পাপ কেটে যাবে। গীতা বাবা গেয়েছেন, কৃষ্ণ নয়। পরমাত্মা সর্বব্যাপী নন, বিশ্বের বর্ষাদাতা। এমন এমন মুখ্য কথা বড় বড় অক্ষরে লেখা থাকা উচিত। একটাই ভুল, জানেও ভগবান নিরাকার একজনই, তবুও সাকার শরীরধারীর নাম রেখে দিয়েছে। এতেই তোমাদের জয়। এই সঙ্গম যুগ রাইটিয়াস, ওই কলির যুগ আনরাইটিয়াস। ধীরে ধীরে তালা তো খুলবেই। বাবা কত মিষ্টি, তাই না? ওনার মতো মিষ্টি আর কিচ্ছু নেই। তো তারপর এমন মিষ্টি হওয়া উচিত, তাই না? বাবার মতো মিষ্টি আর কেউ নেই। এখন বাবা বাচ্চাদের নাম রেখেছেন সাহেবজাদা আর সাহেবজাদিরা। সত্য সাহেব বাবাকেই বলা হয়। বাচ্চারাও বোঝে বাবার সম্মুখে এসেছি, নতুন কথাও বুঝবে না। বাচ্চারা বলে বাবা আমরা কল্প কল্প আপনার কাছে আসি আর বর্ষা নিই। পুরাতন দুনিয়ার তো দুঃখ অপার, নতুন দুনিয়ায় সুখ অপার। ওটারই ড্রামা তৈরি করা আছে, যা বাবা বুঝিয়েছেন। বাবার থেকে বর্ষা নেওয়া খুব সহজ, শুধু পবিত্র হওয়ার জন্য পুরুষার্থ করছো। 84 চক্র তো বুঝে গেছো। আমরা সবাই আত্মা, আমাদের বাবা পরম পিতা পরমাত্মা। বাবাকে ডেকেইছে, বাবা আমাদের পাবন বানিয়ে নিয়ে চলো। এখন এখানে মজা নেই, খুব ঘোর ঘমসান হয়ে গেছে। ওখানে তো আমরা অল্প ছিলাম, তারপর রাবণ রাজ্যে কত বৃদ্ধি হয়ে গেছে। অর্থাৎ তোমরা নিজের রাজধানীতে খুব খুশি মজে আনন্দে ছিলে। এটা বাবাই বোঝান, শাস্ত্রে তো গাল গল্পই আছে। এখন বাচ্চারা জানে আমরা বাবার কাছে এসেছি। ভাগীরথে বাবা আসেন আমাদের বর্ষা দেওয়ার জন্য।
পাবন হওয়ার রাস্তাও সহজ বলেন। হ্যাঁ, মায়া বিঘ্ন দেয়। ঘড়ি ঘড়ি বলে, বাবা আমরা স্মরণ করতে ভুলে যাই। বাবা বলেন, তোমরা তো ওয়ান্ডারফুল। বাবাকে কি কখনো বাচ্চারা ভোলে নাকি? যিনি এত বড় বর্ষা দেন, এটাও জানো বাবা একমাত্র সঙ্গমেই আসেন। নতুন দুনিয়া হলো পুরুষোত্তম দেবী দেবতাদের। এটা বেহাদের সন্ন্যাস। বৈরাগ্য আসে এই পুরানো দুনিয়া, পুরানো কাপড়। আমরা নতুন দুনিয়ায় খুব সুখী ছিলাম, ধনবান ছিলাম। কালকের কথা, লক্ষ বছরের কথা নয়। কাল আমরা ভারতবাসীরা স্বর্গে ছিলাম, আমাদের রাজ্য ছিল। এখন বাবা বুঝিয়েছেন তোমরা রাবণ রাজ্যে ফেঁসে মরেছ। তখন ডাকো, বাবা এসো, এসে আমাদের পাবন দুনিয়ায় নিয়ে চলো। এটা তো বাচ্চারা বোঝে, শরীরকে নিয়ে যেতে হবে না। পরমপিতা পরমাত্মা বাবা পাবন হওয়ার যুক্তি বলেন। হুবহু যেমন কল্প আগে শিখিয়েছিলেন, তেমনই কল্প কল্প শেখান। একে বলা হয় গুপ্ত যোগবলের সেনা। হাতিয়ার আদির কথাই নেই। বাহুবল দিয়ে কখনো বিশ্বের ওপর রাজত্ব নিতে পারে না। টিচারের সাথে যোগ লাগালে রোজগার হয়। তোমরা জানো আমরা বাবার সাথে যোগ লাগাই, অফুরন্ত রোজগার হয়। বাবা এসে এই সত্য রোজগার করান, এতে মিথ্যা আদি বলার দরকার নেই। বাবা বলেন, তোমাদের খাতা পাপে ভরে গিয়েছিল, লক্ষ কোটি জমা ছিল গুপ্ত। এখন সব খালাস করে খালি হয়ে গেছো। এখন আবার যোগবল দিয়ে জমা করতে হবে। কথা তো খুব গুপ্ত, বিভ্রান্ত হবে না। বাবার রূপ কি? আরে তোমরা আত্মার রূপ কি? আত্মায় তো বটে, তাই না? যেমন আত্মা তেমনই বাবাও। তখন তোমরা আত্মারা বাবাকে ডাকো। আত্মারা জানে লৌকিক থেকে অল্পকালের সুখ পাওয়া যায়, পারলৌকিক বাবার থেকে বেহাদের বর্ষা পাওয়া যায়। বাবা আর বর্ষাতেই বুদ্ধি আছে। একে বলা হয় মনমনা ভব। বাবা বাচ্চাদের কি বলবেন? লৌকিক থেকে অল্পকালের ক্ষণভঙ্গুর সুখ আছে। ইনি হলেন বেহাদের বাবা। বলেন, আমাকে স্মরণ করো, তো এই বেহাদের বর্ষা তোমাদের। একদম সাধারণ কথা। লৌকিক বাবাও এমনই বলেন। এতে তো বাচ্চাদের ভেতরে খুব খুশি হওয়া উচিত। গাফিলতি করলে আবার পদমর্যাদাও কম পাওয়া যাবে। বাবা বলেন, নিজেকে দেখো, ওখানে যাওয়ার যোগ্য ভালো ফুল হয়েছ, যোগ্য হয়েছ। নারদেরও উদাহরণ আছে, তাই না? এখানেও বাবা আসেন আমাদের লক্ষ্মী নারায়ণ বানাতে। আমরা নিজেদেরকে সেলফ চেকিং করতে হবে। আমরা লক্ষ্মীকে বরণ করার যোগ্য হয়েছি। বাবা বলেন, দেখো 5 বিকার তো নেই, যদি থাকে তো লক্ষ্মীকে কিভাবে বরণ করতে পারবে? এই ভূতদের তারাও, এরাই হয়রান করেছে। খুবই পুরানো ভূত, তাড়ানোর জন্য মালিক একজনই, বাবা। বাবা বলেন, আমি সর্বশক্তিমান, পতিত পাবন, আমাকে স্মরণ করো, তো সব ভূত পালিয়ে যাবে। নয়তো ভূত বিরক্ত করে, তাই না? মোহ খুব বিরক্ত করে। 5000 বছর আগে যে প্রকার করেছিল, যেমন 5 বিকারের ওপর জয়ী জগজ্জিত হয়েছ, এখনো হচ্ছ। বাবা বলেন, আমি এখানে আবুতে এসেছি, আমাকেই বিশ্বের সদ্গতি করতে হবে। তো এইটা হলো সব থেকে বড় তীর্থ, কারোর জানাই নেই। যেমন বাবা রচয়িতা আর তার রচনাকে জানে না, তেমনি আবুকেও জানে না। সব ধর্মের তীর্থের মধ্যে আবু শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ। আবুকে খুব মান দেওয়া উচিত। জমি পড়ে আছে, সেখানে মিউজিয়াম তৈরি হয়ে গেলে খুব ভালো। যত পয়সা চাইবে খরিদ করতে পারো। নাম্বার 1 আবুর মিউজিয়াম বানিয়ে দাও। বাবা বসে আছেন, বাবা লিখবেন, সব জায়গার আগে এটা লেখো, সর্বশাস্ত্রময়ী শিরোমণি গীতা। তেমনি সব তীর্থের মধ্যে মহান তীর্থ হলো আবু। এখানে সবার সদ্গতি দাতা বাবা থাকেন। স্থাপনা হচ্ছে, আদিদেব বসে আছেন।
বাচ্চারা কুঠুরিতে বসে আছে, মহারথী ঘোড়সওয়ারও আছে, ওপরে স্বর্গের নিশানা পুরো অ্যাকিউরেট আছে। তো জমির প্রবন্ধ করতে হবে, তোমরা আবুর মহিমা করবে, তো আরও সবাই খুব খুশি হবে। বাবা নাম খুব ভালো রেখেছেন, সাহেবজাদা। সাহেবজাদিদের দেখে সাহেব খুব খুশি হন। এমন বাবাকে ভুলো না। বাবা তোমাদের কালের ওপর বিজয় লাভ করান। এখানে তোমাদের ঈশ্বরীয় পরিবার, তারপর যেতে হবে দৈবী পরিবারে। আমরাই ব্রাহ্মণ, ব্রাহ্মণ থেকে দেবতা হব। আমরা আত্মা, সো পরমাত্মা, পরমাত্মা সো আত্মা। এই কথা সঠিক নয়। তোমরা হলে স্বদর্শন চক্রধারী। বাবা তোমাদের বানান, ব্রহ্মাকেও বানান, তো ব্রহ্মার বাচ্চাদেরও বানান। সর্বদা ভেতরে বোঝো, সুইটেস্ট বাবা, যিনি বাচ্চাদের খুবই সুইট বানান। বাবাকে তো দিলে লাগিয়ে রাখা উচিত, দিলের মধ্যে ওই খুশি থাকা উচিত। বেহাদের বাবা তো কামাল করেন, এমন বাবার শ্রীমতে চলা উচিত, তবে শ্রেষ্ঠ হবে। মনুষ্য মত, দেবতা, ঈশ্বরীয় মত বোঝানো হয়। মনুষ্য মত থেকে এসেছ ঈশ্বরীয় মতে, তারপর যাবে দেবতা মতে। বাবা বলেন, এখানে বসে আছো, যদি ইয়াদ থাকে তো যেমন লাইট হাউস, এক চোখে সুখধাম, অন্যটিতেই শান্তিধাম। দুঃখধামকে স্মরণ করো না, প্রত্যেকের নৌকাকে পাড়ে নিয়ে যান। প্রত্যেককে পয়গাম দিতে হবে, এটাও খুব সহজ। বাচ্চারা জানে সময় খুবই অল্প। এখন তো আমরা নিজের রাজ্য স্থাপন করছি, তারপর এইসব হবেই না। বাবা এসে এমন যোগ শেখান, যা আমরা পাবন হয়ে পাবন দুনিয়ায় যাই। পতিত দুনিয়ার বিনাশের জন্য এই প্রস্তুতি, তো খুশি হওয়া উচিত। যখন আগে গিয়ে বিনাশ সামনে আসবে, তো অনেকের সাক্ষাৎকার হবে, অনেক প্রকারের সাক্ষাৎকার হবে। বাচ্চারা ভিজিটার্সও আছে, তো ওয়ারিশও আছে। ভিজিটার্স তাই খাতির করতে হয়, এখানে বাচ্চারা শুধু ওয়ারিস, তো তাদের ভিজিটারদের খাতির করতে হবে। দিদিকে যাচাই করতে হবে সবার খাতির হচ্ছে কিনা যথাযোগ্য। কখনো কখনো খেয়াল হয় কারোর খাতির বেশি, কারোর কম হচ্ছে, ওই খেয়াল হওয়া উচিত নয়। যারা বাবার সেবায় সহযোগ দিয়েছ, তারা আসে, তো প্রবন্ধ করতে হয়, খাতির করতে হয়। এতে সংশয় বুদ্ধি হওয়া উচিত নয়। কেউ সংশয় বুদ্ধি হয়ে পড়াশোনা ছেড়ে দেয়, এটা কখনো খেয়াল করবে না। ডাইরেকশন দেওয়া হয়, আর সবাই এইসব কথা ছেড়ে নিজের কল্যাণের কথা ভাবো, নয়তো আবার হসদ হয়ে যায়। কখনো কখনো বাচ্চারা হসদে আসে, তো বাবাও সাবধান করেন, পাবন হয়ে পাবন দুনিয়ায় যদি যেতেই হয়, তো তোমরা সেবায় লেগে যাও, অন্যদের দেখো না। বাবাকে স্মরণ করলে সব পাপ ভস্ম হয়ে যাবে, আত্মাও সোনা হয়ে যাবে। শরীরও তৈরি হয় তো এমনই, কিন্তু একে বলা হয় কায়া কাঞ্চন। প্রকৃতিও গোল্ডেন এজ হয়ে যায়, ওটাকে বলা হয় সোনার লঙ্কা। ভারতকেই সোনার চড়ুই বলা হয়। তোমরা বাচ্চারা বাবার জ্ঞান সাগরকে, জ্ঞান নিয়ে জ্ঞান সাগরকে প্রায় খালি করে দাও। শাস্ত্রে আবার চড়ুইয়ের কথা লিখে দিয়েছে, ওটা তো জন্ম জন্মান্তর শুনে এসেছো। এখন বাবা বলেন, ভক্তি মার্গে তোমরা শুনে নিচেই পড়ে এসেছো, এখন এই কথা শুনো না। আচ্ছা, বাচ্চাদের রুহানি বাবা ও দাদার ইয়াদ প্যার, গুড নাইট আর নমস্তে। আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাত পিতা ও বাপ দাদাকে গুড মর্নিং, গুড নাইট আর নমস্তে, নমস্তে, নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের বরদান, মহান আত্মা ভব। ব্যাখ্যা, সারা কল্পে মহান আত্মারা প্র্যাকটিক্যালে তোমরা সদা প্রতিটি কর্ম করতে করতে স্বয়ংয়ের সাক্ষী হয়ে চেক করো যে যে পাঠ বাজালাম তা যথার্থ কিনা, বা মহিমাযোগ্য চরিত্ররূপে করলাম কিনা। জন্ম অলৌকিক, তো
তো কর্ম অলৌকিক হওয়া উচিত, সাধারণ নয়। সংকল্পে চেকিং চাই, সংকল্পকে চেক করে চেঞ্জ করে দিলে তো কর্ম মহান হবেই। সাক্ষী হয়ে নিজেকে চেক করো আর চেঞ্জও। আচ্ছা, ওম নমঃ শিবায়।